আসসালামু আলাইকুম। আজকে সসীম ধারার নতুন আরেকটা সৃজনশীল নিয়ে হাজির হলাম। তার সৃজনশীলটা সমাধান করা যাক। তাহলে আমরা উদ্দীপকটা পড়বো এবং প্রশ্নগুলো দেখে সমাধানের দিকে চলে যাই। তাহলে উদ্দীপকটাতে একদমই ছোট, সৃজনশীল সাইজটা ছোট দেখা যাচ্ছে, প্রশ্নের সাইজ। আমরা লিখি, এটা পড়ে নেই একবার। আছে কিন্তু log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট ডট, মানে একটা ধারা দেখা যাচ্ছে কিন্তু আমরা অস্পষ্ট যে ধারাটা কোন ধরনের। এখন আমাদের কত এই প্রশ্নটা করেছে যে ইহা কোন ধরনের ধারা। আর আমাদের তো সসীম ধারাতে দুইটা ধারা নিয়ে কথা বলা আছে, অর্থাৎ সসীম ধারা যেহেতু দুই প্রকার, একটা সমান্তর আর একটা গুণোত্তর। এখন এটা কোন ধরনের ধারা, হয় সমান্তর হবে না হলে গুণোত্তর, এটা আমরা বের করে দেখবো, মানে এর বৈশিষ্ট্যের সাথে মিলাই দেখবো যে কোনটার সাথে মিলে। আর খ নম্বর বলতেছে ধারার পঞ্চম ও দশম পদ নির্ণয় করতে হবে। তার মানে আমরা প্রথমে যদি ধারাটা সমান্তর অথবা গুণোত্তর যে কোনো একটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে প্রথম পদ, পঞ্চম পদ আর দশম পদ বের করা তো কোনো ব্যাপারই না। গ নম্বরে আসি, ধারার প্রথম 12টি পদের সমষ্টি বের করতে পারি। তাহলে আশা করি সবাই সব কটা প্রশ্নের উত্তর করতে পারবো। একটু কীভাবে করি একটু দেখি। এইটার সমাধান অর্থাৎ ক নম্বরের সমাধানটা কেমন হবে, ইহা কোন ধরনের ধারা। তাহলে আমার উদ্দীপক থেকে যে ধারাটা আছে এটা লিখে নিই। উদ্দীপক হতে উদ্দীপকে আছে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট ডট, এটা আছে। এখন এখান থেকে আমি পাচ্ছি, আমরা সবাই জানি সেটা গুণোত্তর হোক অথবা সমান্তর হোক, ধারার প্রথম পদকে আমরা সাধারণত log a নামে প্রকাশ করি, log 3। তার মানে সেটা গুণোত্তর হোক অথবা সমান্তর যেটাই হোক না কেন, প্রথম পদকে আমরা সর্বদা এই দ্বারা প্রকাশ করি, এটা লিখে দিচ্ছি। এখন আমরা একটু মেলানোর চেষ্টা করি, ঠিক আছে। ও আচ্ছা, এখান থেকে আমরা একটুখানি আমি একটু অতিরিক্ত করে ফেলছি, আমি একটু চেষ্টা করতেছি আরেকটা দুইটা লাইন করলে একটু সহজ হবে বসে। এইটা একটু বুঝি, একটুখানি আমি মুছি, এই লাইনটা একটুখানি পরে করে আমি এখানে একটু ছোট করে নিতে পারি। log 3 প্লাস log 9 পরিবর্তে আমি লিখতে পারি log 3 স্কোয়ার, কারণ 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে 3 স্কোয়ার লিখে যেতে। log 27 এটাকে আমি লিখতে পারি 3 কিউব, কারণ 3 কে কিউব করে 27 হয়, ঠিক আছে। এখন এইটাকে আমরা সাধারণত লিখতে পারি log 3 রেখে দিলাম। এখন আমরা সাধারণত লগের যে বেসিক সূত্র আছে ওইটা থেকে আমরা জানি সাধারণত লগ যদি এমন ফর্মেটে থাকে, অর্থাৎ লগের একটা বেজ আছে, বেজ এখানে কিছু দেওয়া নাই, মানে ধরে নেব 10, আর আর্গুমেন্ট দেওয়া আছে 3, আর মাথার পরে সূচক পাওয়ার দেওয়া আছে 2। এই 2টা সবসময় চাইলে আমরা কি করতে পারি, এই লগের সামনে দিতে পারি, অর্থাৎ গুণ অবস্থায় সামনে চলে যায়, এটা একটা সূত্র, ঠিক আছে। তাহলে আমরা 2টাকে আমরা সামনে দিতে দেবো, তো 2টা সামনে গেলে কি হয় log 3, একইভাবে 3টা সামনে যাবে, মানে পাওয়ার যেটা থাকবে আর্গুমেন্টের মাথার উপরে সেটা সবসময় চাইলে সামনে চলে যায়, এইভাবে রাখতে পারি। এইবার আমি আসি আমাদের যে কাজটা আমি করে বসে দিয়েছিলাম এই কাজটাতে আসি। তাহলে এখানে প্রথম পদ a সমান সমান আমি লিখতে পারি log 3, আর আমি দেখি না এটা কোনটা, আমার মনে হচ্ছে, দেখো একটু খেয়াল করে এটা কোন ধরনের পদ হতে পারে। সমান্তর ধারার দিকে আমার নজর যাচ্ছে, সমান্তর ধারার দিকে তাকাই, দুইটা লগ আছে, দুইটা log 3। এভাবে চিন্তা করি 2 log 3 মানে দুইটা log 3 থেকে যদি একটা log 3 অর্থাৎ আগেরটাকে বাদ দিই, তাহলে কিন্তু একটা log 3 থাকে। সেম ভাবে 3টা log 3 থেকে যদি 2টা log 3 কে বাদ দেওয়া হয় তাহলে একটা log 3 থাকে। আমি কি বোঝাতে পারছি? তার মানে এটা কিন্তু সমান্তর ধারার প্যাটার্নের সাথে মিলতেছে, অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগেরটাকে যদি বাদ দিই তাহলে সবার ক্ষেত্রেই একটা নির্দিষ্ট মান থাকে, যেটাকে আমরা বলি সাধারণ অন্তর। তাহলে আমরা এখানে এটা মিলে যাচ্ছে হচ্ছে সমান্তর ধারার সাথে। তাহলে আমি লিখতে পারি d সমান সমান যে কোনো পদ থেকে তার আগের পদটাকে আমরা বাদ দিব। আমি এখানে 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বাদ দিয়েছি, একইভাবে 3 নাম্বার থেকে আগেরটা বাদ দিলেও কিন্তু সেটাই আসে। তাহলে আমি এখানে একটু চাইলে একটু করে করে দেখানো যায়, আমি একটু বোঝানোর জন্য আরেকটা লাইন করছি, d1টা বের করি, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আসে log 3, কারণ 2টা log 3 থেকে একটা log 3 বাদে log 3 থাকে। আমি আবার একটু বের করে দেখাচ্ছি যাতে আমাদের কনফিউশন না থাকে। তাহলে 3 নাম্বার পদ থেকেও তো বাদ দিলে তো সেমটা থাকবে না, এইটা একটু করে দেখেন। তাহলে 3 নাম্বার পদ থেকে অর্থাৎ log 3 থেকে যদি 2 log 3 কে বাদ দিই তাহলে আবার কি থাকে, log 3 থাকে। তাহলে বোঝা যায় d1 d2 সেম আসছে, পরেরটাও হয়তো বা সেম আসবে আগের যতগুলো আছে। তাহলে আমি যেহেতু এখানে লিখতে পারি যেহেতু d1 is equal to d2, অতএব ইহা একটি সমান্তর ধারা। আমি কি বুঝতে পারলাম? যেহেতু আমি 2টা ডি বের করে দেখাইছি,
একটা D1 নাম দিছি, দ্বিতীয়টা থেকে প্রথমটাকে বাদ দিছি, লগ 3 আসে। একইভাবে আরেকটার নাম দিছি D2, এটাকে 3 নাম্বারটা থেকে 2 নাম্বারটাকে বাদ দিছি, তাও লগ 3 আসে। যেহেতু উভয় D অর্থাৎ D1 এবং D2 সমান, অর্থাৎ সব ক্ষেত্রেই সমান, দুইটা ক্ষেত্রে আমি বের করে দেখালাম, তাহলে এটাকে নিশ্চিন্তে বলাই যায় এটা একটা কি ধারা, এটা একটা সমান্তর ধারা। এই আমাদের একটা উত্তর চলে আসলো, অর্থাৎ ক নম্বর। এখন ক নম্বরের অ্যান্সারটা চলে আসলো। এবার আমরা খটা করার চেষ্টা করি। বলছি ধারার পঞ্চম ও দশম পদ নির্ণয় করা, আমি এই পাশে করি। তাহলে যেহেতু আমরা ধারাটা নির্ণয় করে ফেলছি এটা কোন ধরনের ধারা, তাহলে আমরা নিশ্চিত পঞ্চম পদ আর দশম পদটা বের করতেই পারি। তাহলে আমরা তম পদ নির্ণয় সূত্রটা লিখে নিই। আমরা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা সবাই জানি সমান্তর ধারার n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, আর গুণোত্তর ধারা হচ্ছে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। আমি সমান্তর ধারা নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের পঞ্চম পদ বলেছে n এর মান 5 হবে। পঞ্চম পদ আমি এর মান অলরেডি জানি, ক হতে জানি। যেহেতু এটা উদ্দীপক আমার লিখতে খেয়াল নাই, আমরা চাইলে উপর ইনফরমেশনগুলো গ্যাদার করে রাখতে পারি। আমি আর ক থেকে যেহেতু করা হয়নি এই জন্য আর তুলতেছি না, ক থেকে লিখে বসিয়ে দিই। তাহলে আমাদের লগ 3 এটা ছিল হচ্ছে প্রথম পদ, n হলো 5 মাইনাস 1, আর ডির মানও সেম রেখে ছিল লগ 3, অর্থাৎ এর মান আর ডির মান সমান। মাঝে মাঝে এর মান ডির মান সমান হতে পারে বিভিন্ন অঙ্কে, কিন্তু সর্বক্ষেত্রে যে সমান হবে ব্যাপারটা এমন না, মাঝে মাঝে হতে পারে। তাহলে বিয়োগ করলে আসে হচ্ছে 4টা লগ 3, তাহলে একটা লগ 3 আর 4টা লগ 3 যোগ দিলে হয় হচ্ছে 5টা লগ 3। এটা একটা উত্তর। একইভাবে বলেছে আমাদের দশম পদ। তাহলে দশম পদটা আমাদের কেমন হবে? 10 নম্বর পদটাও সেম, a প্লাস n মাইনাস 1 ইন্টু a মানে হচ্ছে লগ 3 প্লাস n মানে এখানে 10 হবে যেহেতু 10 দেওয়া আছে, আর d এর মানে লগ 3। তাহলে আমরা করি লগ 3 বসে গেল, বিয়োগ করলে হয় 9, আর 9 এর সাথে লগ 3 গুণ অবস্থায় আছে। তাহলে একইভাবে 10 থেকে একবার দিচ্ছে 9 হয়, 9 লগ 3 বসছে, 9টা লগ 3 আর একটা লগ 3 যদি আমরা যোগ দিই তাহলে আসে হচ্ছে 10 লগ 3। এটা আমাদের উত্তর। তার মানে বোঝাই যায় এই প্যাটার্নটা দেখলেও মনে হচ্ছে যেহেতু পঞ্চম 5টা লগ 3 তাই সামনে 5, 10টা লগ দশম পদ, তাই এখানে সামনে 10। তার মানে যদি আমাদের 100তম পদটাও বের করে দিত ক্যালকুলেশন ছাড়াও আমরা বলে দিতে পারতাম যে 100 লগ 3 হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এই যে খ নাম্বারটা একদমই সহজ ছিল, এটা হয়ে গেল। ঠিক আছে, ক নাম্বারটা আইডেন্টিফাই করতে পারলে খ নাম্বারটা করে কোনো ব্যাপার না। তাহলে ক নাম্বার আর খ নাম্বার ইতিমধ্যে হয়ে গেছে, আমি এটা মুছে দিই। আশা করি বুঝতে পারছি। আমি এটাকে সাজাই নিয়েছি ক নাম্বারটা, এটাকে একটু ফরম্যাটে সাজাই নিয়ে লগের একটা সূত্র অ্যাপ্লাই করে আমি এটাকে সাজাইছি। তারপর ওখান থেকে প্রথম পদ দ্বিতীয় পদ এবার বের করে নিয়ে এবার যেহেতু এটা সমান্তর ধারার সাথে মিলে তাই এটাকে ডিসিশন দিয়েছি যে এটা সমান্তর ধারা। সেটার ইনফরমেশন নিয়ে তম পদ বের করছি, একটা পঞ্চম পদ একটা দশম পদ। ঠিক আছে, তাহলে ক চলে গেল আর খ চলে গেল, এবার কটা করা যাবে এটা বুঝে দিই। তাহলে আমাদের গ নম্বরটা করতে হবে। এই সৃজনশীলগুলো আমরা যদি প্র্যাকটিস করি একটু বেশি করে তাহলে হয়তো পরীক্ষায় খুব দ্রুত পারা সম্ভব। গ নম্বর গ নম্বরটা কি হবে? ধারার প্রথম 12টি পদের সমষ্টি বের করতে বলেছে। 12টি পদের সমষ্টি, যেহেতু এটা সমান্তর ধারা তার মানে অবশ্যই সমান্তর ধারার সূত্র দিয়েই বা ব্যবহার করেই 12টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আর সমান্তর ধারার 12টি পদের সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর n মানে হচ্ছে পদ সংখ্যা। এখানে 12টা পদ বলেছে তার মানে n মান হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটাই আমাদের সূত্র। তাহলে আমরা অলরেডি যেহেতু সৃজনশীলের মধ্যে সব ইনফরমেশনগুলো জানি এই জন্য আমি আলাদা করে গ্যাদার করলাম না, চাইলে করা যায়। n এর মান হচ্ছে আমাদের বই বলতেছে, মানে দীপক বলতেছে 12, লিখে দিলাম। এর মান আমরা সবাই জানি লগ 3, মুখস্থ হয়ে গেছে বইটা লিখতে। n এর মান কত? 12 মাইনাস 1, d এর মান হচ্ছে লগ 3, কাটাকাটি করলে এটা আসে হচ্ছে 6, 2 লগ 3 প্লাস 12 থেকে একবার দিলে হয় 11, 11-এর সাথে লগ 3 গুণ অবস্থায় আছে, তার মানে 11 লগ 3, 6 বসিয়ে দিলাম। 2টা লগ 3 আর 11টা লগ 3 গুণ দিলে হচ্ছে
যোগ দিলে হচ্ছে 13 লগ 3। এখন 13 আর 6 যেহেতু গুণ অবস্থায় আছে, এই লগ 3 এটা কিন্তু আর্গুমেন্ট, এটা আমরা শুধু লগের ক্ষেত্রে ব্যবহার করবো, অর্থাৎ 3 হচ্ছে লগের আন্ডারে আছে। সুতরাং এই 13-র সাথে 6 সম্পর্ক, তাহলে 13 আর 6 যদি আমরা গুণ দিই তাহলে কথা হয় 3 6 18, 8 আর থাকে 1, 6 6 আর 7 78 লগ 3। এইটা আমাদের উত্তর, অর্থাৎ 12টা পদের সমষ্টি যদি আমরা যোগ দিই, প্রথম 12টা পদ যদি যোগ দিই তাহলে হবে 78 লগ 3। আশা করি বুঝতে পারছি প্রশ্নটা সৃজনশীলটা একদম সহজ ছিল, কিন্তু যেহেতু একটু ব্যতিক্রম আমার কাছে মনে হলো তাই আমি একটু সমাধান দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমরা মনে হয় ক খ গ তিনটাই প্রপারলি বুঝতে পারছি। আগামীতে আবারও কোনো একটা সৃজনশীল নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।